কখনো কখনো আমরা ভাবি আমাদের জীবনটা বুঝি থেমে গেছে, অথচ জানলার ওপাশে হয়তো তখনই ফুটতে শুরু করেছে একটা ছোট্ট ফুল। একটা ছোট্ট শহরে মায়া নামে এক মহিলা থাকতেন। সারা দিন ঘরের কাজ, মা বাবার দেখাশোনা আর নিজের চিন্তা, এই নিয়েই তার জীবন। অনেকদিন ধরে তিনি কোথাও বেরোতেন না। মনে হতো পৃথিবীটা যেন তার জানলার বাইরেই থেমে আছে। একদিন বিকেলে খুব মন খারাপ করে তিনি জানলার পাশে বসেছিলেন। হঠাৎ দেখলেন পাশের বাড়ির ছাদে একটা ছোট্ট মেয়ে গাছের টবে জল দিচ্ছে। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, গাছটাকে এত যত্ন করছিস কেন? এটা তো খুব ছোট। মেয়েটা হেসে বলল, ছোট বলেই তো যত্ন করতে হয়, বড় হয়ে গেলে ও নিজেই নিজের ছায়া দেবে। কথাটা মায়ার মনে কোথাও যেন গিয়ে লাগলো। সেদিন থেকে তিনি প্রতিদিন নিজের জন্য একটা ছোট্ট কাজ করতে শুরু করলেন। কোনোদিন বারান্দার গাছে জল দিতেন, কোনোদিন বা পছন্দের গান গাইতেন, কোনোদিন নিজের হাতে ভালো কিছু রান্না করতেন। 1 মাস পর এক সকালে তিনি দেখলেন তার সেই ছোট্ট টবে ছোট্ট গাছটা বড় হয়ে একটা ফুল দিয়েছে। মায়া ফুলটার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুই তো জানতিসই না তোর জন্য কেউ অপেক্ষা করছে, তবুও তুই ফুটলি। তারপর নিজের মনেই বললেন, হয়তো আমাকেও ফুটতে হবে, কারো জন্য নয়, শুধু নিজের জন্য। সেই দিন থেকে মায়ার জীবন একদিনে বদলে যায়নি, দুঃখ শেষ হয়ে যায়নি, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। তিনি আর নিজের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে তুচ্ছ ভাবতেন না, কারণ তিনি বুঝেছিলেন সবসময় বড় সুখের জন্য অপেক্ষা করতে নেই। কখনো কখনো একটা ফুল, এক কাপ চা, একটা প্রিয় গান, কিংবা কারো বলা একটা ভালো কথা, এই ছোট ছোট জিনিসগুলোই জীবনকে আবার বাঁচতে শেখায়। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।